ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দিল খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم
إنك حميد مجيد সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যেই পবিত্র রোজার সপ্তাহ আমাদেরকে জুম্মার নামাজ আদায় লক্ষ্যে মসজিদে এসে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আবারও কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক ওই মহান মানবের প্রতি, যিনি আমাদের ফিকিরে তথা উম্মতের ফিকিরে পুরা জীবন ব্যয় করে দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে গত কয়েক জুম্মা ধরে আলোচনা করতেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক। লিবাস, পোশাক আশাক, চাল চলন বলন, লেনদেন, দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, সর্বক্ষেত্রে তিনি আমাদের পথ প্রদর্শক এবং আমাদের আইকন এবং আইডল। এই জন্য মহানবুল আলামিন তাকে ঘোষণা করেছেন তার ব্যাপারে, যে তোমরা কোন বিষয়ে পথ প্রদর্শন চাও, তোমরা কোন বিষয়ে সঠিক পথ চাও, যে বিষয়ে তোমরা সঠিক পথ তালাশ করো না কেন, এক্ষেত্রে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করো এবং ফলো করো, বা তার আদেশ নিষেধ মেনে চলো। এর মধ্য দিয়ে যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ পথ পাওয়া যাবে। একটা দাম্পত্য জীবন কিভাবে সুখময় হয়, একটা দাম্পত্য জীবন কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, যখন আমি আর আপনি অভিভাবকের এই আসনে অধিষ্ঠিত হব, তখন অভিভাবক হিসাবে কি কি করণীয়, এই সবগুলো বিস্তারিত কার জীবন লাইফে পাবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন লাইফে আমরা বাস্তব আকারে আমরা যদি খুঁজি, তাহলে আমাদের সামনে পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। তবে পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে তার রাসূলকে ফলো করার জন্য, মান্য করার জন্য এই উম্মতি মুহাম্মাদীকে আদেশ করলেন। কিন্তু কি হলো, কি এমন অবস্থা আমাদের মাঝে তৈরি হলো, কোন জিনিসটা আমাদের নৈতিকতাকে, আমাদের ঈমানিয়াতকে পরিবর্তন করে দিল, আমাদের কাছে অজানা। আসলে অনেকের কাছে অজানা হলেও বিষয়টা সবারই জানা। আমরা নিজেকে আধুনিক করতে গিয়ে আমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে ব্যক্তির জীবন পর্যন্ত এটা আধুনিক করতে গিয়ে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। যার দরুন রাষ্ট্রীয়ভাবে যেভাবে ইসলামকে তরক করা হয়েছে, বর্জন করা হয়েছে, পারিবারিক জীবনে, শিক্ষাগত জীবনে সর্বময় ইসলামকে বর্জন করা হয়েছে। এটা একদিনের চক্রান্ত নয়, এটা নবীযুগ থেকে শুরু হয়েছে। কিভাবে মুসলমানদেরকে তাদের ইসলাম থেকে, ইসলামের মূল্যবোধ থেকে দূরে সরে রাখা যায়, অপব্যাখ্যা দাঁড় করার মাধ্যমে তাদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরে রাখা যায়। আমাদের মাঝে আজ কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছি আমরা। এক শ্রেণীর মানুষটা এমন রয়েছে যারা নামাজ কালাম, দিন ধর্ম তাদের কোনো কিছুই নেই, নাম মুসলমান হওয়া সত্ত্বেও তারা সরাসরি ইসলামকে অস্বীকার করে। এরা তো নাস্তিক, এরা তো কাফের, মুরতাদ, তাদের বিষয়টা পরিষ্কার। কিন্তু আমাদের মুসলমানদের 95 বা 98% মুসলমান, বা 99% মুসলমান, যারা নিজেকে প্রকৃত মুসলমান দাবি করে, কিন্তু ইসলামের পূর্ণ কাজ পরিপূর্ণ করবে না,
ইসলামের যে কাজগুলো তার উপর অর্পিত হয়েছিল তার অর্পিত দায়িত্ব সে পালন করবে না। তো এদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায়, এই চক্রান্ত করা হয়েছিল আজ থেকে 1000 বছর আগে। তারা আমাদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে গিয়ে পারে নাই, দেখলো এই জাতিকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করা সম্ভব না, কারণ এই জাতি প্রত্যেকটা সৈনিক জীবন দেওয়ার জন্য মাঠে নামে। আর যেই জাতি জীবন দেওয়ার জন্য মাঠে নামে ওই জাতি হয় অপ্রতিরোধ্য, তাকে প্রতিরোধ করা যায় না, তার হামলা ঠেকাবার কোনো ক্ষমতা পৃথিবীর মুখে তৈরি হয় নাই। তো এই জাতি আসে মরার জন্য, নিজে মারবে, অপরকে মারবে, মারতে মারতে মরে গেলে আলহামদুলিল্লাহ। এইভাবে যুগের পর যুগ কাফের মুশরিকরা যখন মুসলমানদের কাছে ধরাশয়ী একের পর এক পরাজিত, মুসলিম শাসক বর্গ বিভিন্ন ভাবে একের পর এক যখন এই দেশের সীমানা প্রসারিত করতে করতে বিশ্বের শেষ প্রান্তে যখন ঠেকিয়ে দিচ্ছিল, কাফের মুশরিকরা নতুন ভাবে ভাবতে শুরু করলো এভাবে তো চলতে দেওয়া যায় না, কিভাবে কি করা যায়। তারা একটা পথ, কয়েকটি পথ আবিষ্কার করলো। এক নাম্বার, মুসলমানদেরকে যে ইমানের বলে বলিয়ান হয়ে, যে ইমানের আলোয় আলোকিত হয়ে তাদের মধ্যে যে শক্তি তৈরি হয়, এই শক্তিকে খর্ব করতে হবে, এই শক্তিকে নিঃশেষ করে দিতে হবে। কি করা যায়? তাহলে যেই শক্তির উপরে ভর করে মুসলমানদের এই বিচরণ, মুসলমানদের এই অগ্রগামিতা, সেই শক্তিকে নষ্ট করতে হবে। সেই শক্তি কি? সেই শক্তি ছিল আল ঈমান বিল্লাহ মাআল ইখলাস, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ইসলামের প্রতি একনিষ্ঠতার সাথে ঈমান আনা। অর্থাৎ ইসলাম যেখানে যেভাবে বলেছেন, আমার রব যেখানে যেটা যেভাবে বলেছেন সেটা ওইভাবেই মানব, এটার নাম হলো পূর্ণাঙ্গ ঈমান। তারা রিসার্চ করে দেখলো, গবেষণা করে দেখলো, এই ঈমানের মধ্যে যদি ত্রুটি করা যায়, এই বুঝের মধ্যে যদি ফাটল ধরানো যায়, তাহলে আমরা সাকসেস। এই ফাটল ধরানো এটা একদিনে সম্ভব নয়। যে কোনো জিনিসে আপনি যদি কোনো জিনিস তৈরি করেন, আপনি ওখানে আঘাত করতে থাকেন, এত সহজে ওটা ফাটল ধরবে না, ভাঙবে না। আঘাতের পর আঘাত করতে হবে, একটা সময় গিয়ে ওইগুলা কি যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। তারা আমাদের এই ঈমানটাকে নষ্ট করার জন্য বিভিন্ন পথ তারা আবিষ্কার করেছে। এক নম্বর পথ ছিল, তারা এই পথ আবিষ্কার করতে কি করলো? হাদিস কোরআন থেকে। কোত্থেকে? হাদিস কোরআন থেকেই করেছে। দুনিয়ার ভোগ বিলাস, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে এমন বলা হয়েছে, যারা দুনিয়ার ভোগ বিলাসে যারা নিমিত্ত, যারা মগ্ন রয়েছে, তারা হয় গাফেল, উদাসীন। আর এই উদাসীন শ্রেণীকে যে কোনো মুহূর্তে বিভ্রান্ত করা একেবারেই সহজ। এতটাই সহজ, কোন জিনিস যদি টুকা দিলেই পড়ে যায়, এর থেকেও বেশি সহজ যেই জাতি উদাসীন, যার কাছে ইমানের কোন বালাই নেই, ইসলাম কি জিনিস তার কাছে বিষয়টা এমন নয়। তাহলে কিভাবে উদাসীন করা যায়? তারা বিচক্ষণ হবে, তবে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ উদাসীন হবে, এমন তৈরি করতে চায়। প্রিয় উপস্থিতি, তারা একের পর এক আমাদের ইমানের উপরে, ইসলামিক যে ফেথ, আমাদের ইন্টারনাল পাওয়ার, সেই ইসলামিক পাওয়ারের উপরে একের পর এক স্ট্রাইক করেছে, একের পর এক আঘাত করেছে। এরপরে যা হওয়ার তাই হয়েছে। আমাদের ইমানের মাঝে ব্যাপক যে আল ঈমান বিল্লাহ মাআল ইখলাস, একনিষ্ঠতার সাথে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এখানে ফাটল হয়ে গেছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আমাদের মাঝে ইখলাস নেই, আমাদের মাঝে পূর্ণতা নেই। আমাদের বিশ্বাস কেমন? আমাদের বিশ্বাস ইসলামের কিছু বিষয় আমরা মান্য করব, আবার কিছু বিষয় আমরা মান্য করব না। যেটা আমার মনের বিরুদ্ধে যায়, আমরা সেই বিষয়টা মান্য মান্য করব না।
যেটা আমার পক্ষে আসে ওই বিষয়টা আমরা খুব আগ্রহ করে গ্রহণ করে নেব। এইভাবেই আস্তে আস্তে একটা ইসলাম পূর্ণ যে একনিষ্ঠতার সাথে যে ইমানের কথা বলা হয়েছিল, এই ইমানের মাঝে সমস্যা তৈরি হয়েছে। প্রিয় উপস্থিতি, এইভাবে যখন আমাদের মুসলিম সমাজকে ভোগ বিলাসে, তার প্রথম একটা তরিকা ছিল ভোগ বিলাস। আর এই ভোগ বিলাস তারা আবিষ্কার করছে কোত্থেকে? কোরআন হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় তিনি বলেছেন, আমার খুব ভয় হয় আমার এই উম্মাহকে দুনিয়া পদলোক ভোগ বিলাস আক্রান্ত করে নিঃশেষ করে দিবে। হয়েছে তো তাই। বর্তমান আমরা ভোগ বিলাসে এই পরিমাণ ডুবে গিয়েছি, আমি যে একজন মুসলমান এটাই মনে নেই। আমি সব কিছুকে, সমস্ত হারাম আয়োজনকে আমার জন্য হালাল মনে করি। আমরা আমরা এমন পর্যায়ে চলে গিয়েছি, মানুষ কোন পর্যায়ে চলে গিয়েছে, তাদের সুদ মদকে কেউ কি কোনোভাবে হালাল বলছে কিনা। একটা বক্তব্য শুনলাম, কোন বান্দাজান বক্তব্য শুনতেছে, সুদ, ইসলামী সুদ, বর্তমান ইন্টারেস্ট আলাদা বয়ান করতেছে এক প্রফেসর। শুনে শুনে এসে খুব আনন্দিত হচ্ছে, বুঝলাম আল্লাহর বান্দা ওইটার সাথে কি সম্পর্কিত। এই জন্য তিনি বর্তমানে এই সুদকে কি ভাবতেছেন, ইন্টারেস্ট। এবং তিনি বারবার বলতেছিলেন বর্তমান হুজুররা উনারা খুব মানে কি বলবো, মৌলবাদ টাইপের, একধর্মী টাইপের, তারা বোঝে না। বুঝতে পারছেন তো? তা আমাদের অবস্থা, আমার কাছে যেটা ভালো লাগে বা যেটা হুজুর হারাম বলতেছে, এটা কি কেউ কি জায়েজ বলছে কিনা। রাস্তার ছেলে যদি ওটাকে জায়েজ বলে, সবাই জায়েজ ওটা গ্রহণ করে নেবে। যার নেই লেখাপড়ার কোনো দক্ষতা, যার গবেষণার কোনো দক্ষতা নেই, এমন ব্যক্তির কথাও সে গ্রহণ করে নিচ্ছে, কারণ তার মন মতো হয়ে গিয়েছে। উদাসীন জাতিকে, একটা উদাসীন জাতিকে, গাফেল জাতিকে এর অন্তরের ইসলামের আলো আলোকিত করা, এটা খুব টাফ ব্যাপার হয়ে গিয়েছে, অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গিয়েছে। আমরা বলে একটা, তিনি শোনেন আরেকটা। হুজুর এটা বললো, এটার বিরুদ্ধে একটা ভয় শোনা লাগবে, আমার মনে মনে শান্ত হওয়া লাগবে। তো হুজুর যেটা বললো, আমার দিলটা অশান্ত হয়ে গিয়েছে। দিলকে বোঝানোর জন্য কিছু মানুষ মন কলা খেয়ে বেড়ায়। কি কলা খেয়ে বেড়ায়? মন কলা। তো প্রিয় উপস্থিতি, ভোগ বিলাসের মধ্যে আমাদেরকে ডুবিয়ে দিয়ে আমাদের ইমান নামক যে বস্তু, সেই ইমানটা হারিয়ে দিয়েছে। এই জন্য আমাদের মুখ থেকে বের হয়ে আসে যে আমরা ইসলামের আইনে বিশ্বাসী নই, আমরা খেলাফতে বিশ্বাসী নই, আমরা তো খেলাফত প্রতিষ্ঠা করবো, এই ধরনের কথা বলি না। ইসলামিক দলের একজন বড় ব্যক্তি এই ধরনের কথা বলে, নাম ইসলামিক দল, কিন্তু বলে কি আমরা যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবো, এই কথা তো আমরা কাউকে বলি নাই। তার মানে কি সেই ইসলামকে ব্যবহার করতেছে এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে, বলে ঠিক কিনা? তারা নাম ব্যবহার করতেছে, যাদের ইমান আকীদার এই সমস্যা। সাংবাদিক প্রশ্ন করেছে, আর যারা ইসলাম মানে না, তারা তো সুস্পষ্ট বলছে আমরা এগুলোতে বিশ্বাসী নই। উপস্থিতি দেখেন, আজ ইসলামের টাইটেল লাগিয়ে তারাই বলতেছে আমরা এটা করব না, আমরা এটা করব না। বোঝেন, একনিষ্ঠতার মধ্যে, আল্লাহ তাআলা ওয়াহদানিয়াতের মধ্যে, আল্লাহ তাআলার একত্ববাদের মধ্যে কি পরিমাণ ফারাক তৈরি করে দিয়েছেন। নামে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, সবকিছু দান খয়রাত সবকিছু ঠিক রয়েছে, কিন্তু ইসলামের মূল মূল বিধানের মধ্যে এসে সে রাসূলের সুন্নাহকে তরক করেছে, রাসূলের মতাদর্শকে সে তরক করেছে। আল্লাহ তাআলা যে মতাদর্শ দিয়েছেন, সেই মতাদর্শকে সে প্রত্যাখ্যান করেছে। এই সমস্ত দলগুলোকে আমরা প্রত্যাখ্যান করলাম ইনশাআল্লাহ। তাদের সাথে আমরা নেই, কোন ক্ষেত্রেই নেই আমরা তাদের সাথে। এই উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিন। আল্লাহ তাআলা সুস্পষ্ট বাণী, একবার পরিষ্কার, দুনিয়ার মধ্যে একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত, ইসলাম প্রতিষ্ঠা ব্যতীত কেউ যদি অন্য কোন রুলস, অন্য কোন নিয়ম নীতি ফলো করে, কখনোই কোনোভাবেই এটাকে গ্রহণ করা হবে না। এটা কখনো মুসলমানের কাছে, ইসলামের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
এটা আমাকে পরিষ্কার করতে হবে। আমি কি জন্য, কোন জিনিসটার জন্য সামনে অগ্রসর হচ্ছি, আমার মাকসাদ কি, মাকসাদের উপর ভিত্তি করে সবকিছু হবে। আল্লাহর বাণী পরিষ্কার। আমি আর আপনি কি ফলো করতেছি, কাকে অনুসরণ করতেছি, আমার অনুসরণের ব্যক্তি কি? আমার অনুসরণের ব্যক্তি, আমার পরিবার চালানোর ক্ষেত্রে আমরা অমুককে ফলো করি, আমার চাকরির ক্ষেত্রে আমি অমুককে ফলো করি, আমার বিজনেসের ক্ষেত্রে আমরা অমুককে ফলো করি। আমাদের নবী এমন একজন ব্যক্তি, তিনি চাকরিজীবী, তিনি বিজনেসম্যান, তিনি ফ্যামিলি পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন ক্ষেত্রে যাবেন, সর্বক্ষেত্রে তার দিক নির্দেশনা রয়েছে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা জান্নাতে যেতে চাও, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের মধ্য হইতে যারা জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার আশা করে, তাদের জন্য উত্তম দিক নির্দেশনা রয়েছে আমার হাবিবের জীবন ব্যবস্থার মধ্যে। সবাই বলে সুবহানাল্লাহ। কথা পরিষ্কার। আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই, কোন রাষ্ট্রপ্রধান যদি জান্নাতে যেতে চায়, তাহলে রাষ্ট্র কার দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে বলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ তাআলা আইডল হিসেবে কাকে দাঁড় করালেন? তিনি কি ছিলেন? রাষ্ট্র পরিচালক ছিলেন না? এখন রাষ্ট্রপ্রধান যদি কোথায় যেতে চায়, জান্নাতে যেতে চায়, কাকে ফলো করতে হবে? রাসূলকে। একজন বিজনেসম্যান, সেও যদি জান্নাতে যেতে চায়, কাকে ফলো করতে হবে? রাসূলকে। একজন বিবাহিত কিভাবে পরিবার দাম্পত্য জীবন হ্যান্ডেল করবে, পরিচালনা করবে, সে যদি জান্নাতে যেতে চায়, কাকে ফলো করবে? রাসূলকে। একজন চাকরিজীবী, সেও যদি জান্নাতে যেতে চায়, কাকে ফলো করবে? একজন বিজনেসম্যান। সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যৌবন পার করেছেন। যৌবন কিভাবে পার করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দ্য মোস্ট ভ্যালুয়েবল টাইম ফর ইওর লাইফ, এই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি? যৌবন। আমরা এই সময় নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, লেখাপড়ার মাধ্যমে নিজেকে উন্নত করি। দেখেন আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি। আমরা লেখাপড়ার মাধ্যমে নিজেকে উন্নত শিক্ষা নিতে চাই। একজন অভিভাবক হিসাবে ছেলেকে ভালো ভালো প্রাইভেট দিয়ে দিই, ভালো টিচার তার জন্য ব্যবস্থা করে দিই, ভালো শিক্ষকের ব্যবস্থা করে দিই। কোন স্কুল তার জন্য ভালো হবে, তার লেখাপড়ার উন্নতি সাধন ঘটাবে, এমন স্কুলে তাকে আমরা ভর্তি করে দিই। কিন্তু তার চারিত্রিক উন্নতি সাধনের জন্য এমন কোন গাইডার আমাদের হাতে নেই। অথচ দুনিয়ার এই সফলতা আল্লাহর কাছে কোন সফলতাই নয়। যে ব্যক্তির চারিত্রিক উন্নতি হয় নাই, এই ব্যক্তি তো জান্নাতে যাবে না। কোন জান্নাতি মানুষ চরিত্রবিহীন মানুষ হতে পারে না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা তো ওই ব্যক্তিকেই সফল কাম বলে ঘোষণা করেছেন, যে ব্যক্তি তার চরিত্রকে ঠিক করে নিয়েছে। আমরা বাহ্যিক লাইফ গঠনের জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বপ্রকারের ব্যবস্থা করে থাকি। নিজের অবস্থান অনুযায়ী, নিজের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী আমাদের ছেলে, আমাদের বাচ্চাগুলোকে সেইভাবেই লেখাপড়াতে এগিয়ে দিই। কিন্তু কখনো আমার বাচ্চাটাকে কোরআন হাদিস শিক্ষার জন্য এমন কোন অবস্থাই তৈরি করে দিই না। দোষটা আপনার। উদাহরণস্বরূপ বলতে পারি, ফর এক্সাম্পল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনের অনেক ভাষ্য থেকে এটাই বুঝে আসে, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। কিসের ফয়সালা হয়ে যাবে? জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। জান্নাতে যাবে, পিছন থেকে এইভাবে আবদার করা হবে, আল্লাহ ইন্নাকা আনতাল হক, ইন্নাকা আনতাল আদিল। আল্লাহ আপনি ন্যায়পরায়ণ বিচারক, আপনি সত্য, আপনার বিচার সত্য, আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড সত্য।
আল্লাহ আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, কিন্তু যিনি আজ জান্নাতে চলে যাচ্ছেন উনি আমার মা ছিলেন, যিনি আজ জান্নাতে চলে যাচ্ছেন উনি আমার অভিভাবক ছিলেন, যিনি আজ জান্নাতে চলে যাচ্ছেন উনি আমার পিতা ছিলেন, উনি আমার বড় ভাই ছিলেন, আমার দাদা ছিলেন। আজ তারা জান্নাতে যাচ্ছে, আমরা জাহান্নামে যাচ্ছি। কিভাবে? আমরা চরিত্র যেভাবে গঠন করব, সেই অঙ্কুরে সেই ছোটকাল থেকে আমাদের পরিবার আমাদের কখনো ইসলামের সাথে আমাদের সম্পর্ক করে দেয় নাই। এইভাবে আমরা লেখাপড়া শেষ করেছি, বড় টাইটেল ওলা হয়েছি, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু আমাদের অন্তর ছিল অন্ধকারে পরিপূর্ণ। আমাদের দিলে কখনো আলো জাগানোর যে কাজ করা দরকার ছিল আমাদের পিতামাতা আমাদের অভিভাবকগণ সেই কাজগুলো তারা করে নাই। অতএব তাদের দেখানো পথে আজ আমরা হেঁটে যদি জাহান্নামে যাই, তাহলে যারা আমাদেরকে এই পথে পরিচালনা করলো, যাদের হাতে আমাদের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বা দায়িত্ব পালন করেন নাই, আমার আগে তাদেরকে জাহান্নামে দেন। আল্লাহ তাআলা ওই শ্রেণীকে ঘুরে কোথায় নিয়ে যাবে? যারা ছিল জান্নাতের পথে, তারা কোন পথে হাঁটা দিবে? এই উপস্থিতি একবার ভেবে দেখেন। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থদের সম্পর্কে। আপনি শুধু পিতা হয়েছেন, পিতা হলেন, অভিভাবক হলেন, এখানেই শেষ, বিষয়টা এমন নয়। আপনার ছেলে অনেক খারাপ কাজ করার কারণে আপনি ঝাড়ি দেন, বকাবাজি করেন, মারধর করেন, কিন্তু নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া বিছানাতে শুয়ে রয়েছে, অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত। আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলে পর্দা করে না, আপনার ছেলে নামাজ পড়ে না, পরিবারে কেউ নামাজ পড়ে না, কতদিন আপনি ধমক দিয়েছেন? না, আপনি ধমক দেন নাই। আপনি ধমক দেন নাই। পেয়ে উপস্থিতি, আমি আর আপনি কিন্তু আমাদের জান্নাতে যাওয়াটাকে কঠিন করে ফেলতেছি। অথচ এটা ছিল খুবই সিম্পল একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু আজ আমাদের এই জান্নাতে যাওয়ার পথকে আমরা কঠিন থেকে কঠিন করে তুলছি। এটা আমাদের হাতের কামাই। আমরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ আমাদের সামনে রাখা দরকার ছিল, ওইটাকে ফলো করি না। আমরা সফলতার জন্য একটা পথ ফলো করি, অন্য পথ। অথচ প্রিয় উপস্থিতি, আপনি যে সফলতা চাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম থেকে কোন পর্যায়ে গিয়েছেন? রাষ্ট্রীয় প্রধান হন নাই, স্ট্রাগল করেন নাই তিনি, একের পর এক সংগ্রাম করেছেন তিনি। আমরা সংগ্রাম ঠিকই করি, কিন্তু ইসলামের দেয়া পথ অনুযায়ী করি না, ইসলামের দেয়া সিস্টেম অনুযায়ী আমরা করি না। এখানে আমাদের ব্যর্থতা। কেন করি না? এক নম্বর কারণ, ইসলামের এই সিস্টেমের আলোচনা আমাদের মাঝে হয় না। এলো এক নম্বর। এটা হয় না কারণ, কেন হয় না? এর রিজনটা হলো, ইসলামী সিস্টেম নিয়ে যখন আলোচনা করা হয় তখন মুসল্লিরা হয়ে যায় ইমাম বা খতিব সাহেবের শত্রু বলে, ঠিক কিনা? ইমাম সাহেবকে রাখা যাবে না, ইমাম সাহেব একটু বেশি বুঝে ফেলে। আমি আজকে একটা কথা বলে দিই, যে ইমাম বা খতিব হক কথা বলার অধিকার রাখে না, হক কথা বলতে ভয় পায়, সেই ইমাম বা খতিব ওই ব্যক্তির জন্য ইমাম খতিবের দায়িত্ব নিয়ে নাজায়েজ, হারাম সম্পূর্ণ। যে মানুষকে ভয় করে, যে অমুক নেতাকে ভয় করে, কিন্তু সেই ভয়ের কারণে হক থেকে বিরত থাকে, কসম করে বলি ওই ইমাম সাহেবের ওই ব্যক্তির অধিকার নেই ইমামতি করার, তার যোগ্যতাই নেই। আর যে ব্যক্তির কারণে একটা ভয় তৈরি হচ্ছে, সে মুসলমান হলে সে আর মুসলমান থাকতে পারে না, সে হলো নিকৃষ্ট পর্যায়ের মুনাফিক বলে, ঠিক কিনা? তার কাছে তার দল আগে, দলই হলো তার বড় ধর্ম, আর কোন ধর্ম নেই। আমার কাছে আমার ইসলাম আগে, আমার কাছে আমার আল্লাহ আগে, আমার কাছে আমার রসুল আগে, আমার কাছে আমার কোরআন আগে, আমার কাছে আমার হাদিস আগে, এরপরে সবকিছু। সেই ঐতিহাসিক একটি বাড়ি আপনাদেরকে শুনিয়ে দিই। ইমামুস সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম ছিলেন মুহাম্মদ। ছেলের নাম কি? মুহাম্মদ বিন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করা সত্ত্বেও সবাই কিন্তু তার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তার একটা ছেলে ছিল মুহাম্মদ বিন আবু বকর, তিনি অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ছেলে পিতার সাথে একটা আলাপ চালিতা হচ্ছে অনেক বিষয়ে, যে আলাপের মাঝে একটা কথা চলে এসেছে। এভাবে কথাটা এমন, সারমর্মটা এমন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, সম্মানিত পিতা, আপনাকে আজ একটি কথা বলতে চাই। কি কথা? বলো বৎস। সেই কথাটি হলো যে আমি অনেক যুদ্ধে, যখন আমি ইসলামে প্রবেশের পূর্বে কাফেরদের হয়ে যখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, অনেক যুদ্ধে আমার তরবারির নাগালে আপনাকে পেয়েছি, কিন্তু যখনই আপনার তরবারি উঁচু করি তখনই মনে হয়েছে আমার সম্মানিত পিতা, আমার বাবা আমার উন্নত চরিত্র গঠনের জন্য কখনো কমতি করেন নাই। আমার বাবা আমাকে সবসময় আদর যত্নে মানুষ করেছেন। আমার এই যখন আপনাকে হত্যা করতে যাব, এই সময় আমার এই কথা মনে হয়ে যেত, আমি তখনই তরবারিটা নামিয়ে অন্যদিকে চলে যেতাম। এই কথা কে বললো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই কথা বলেছে। এবার শুনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে। তিনি বলতেছেন, ও আমার বচ্চ, ও আমার ছেলে, জেনে রাখো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধরত অবস্থায় তুমি যখন কাফের ছিলে, তুমি যদি আমার সামনে পড়ে যেতে, আমার হাতের নাগালে যে চলে আসতে, আমি সর্বপ্রথম আল্লাহু আকবার বলে তোমার গর্দন উড়িয়ে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিস ইজ ইসলাম। ইসলাম প্রতিষ্ঠার জন্য কাউকে ছাড় নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য, হক কথা বলার জন্য কোন ব্যক্তি যদি এখানে বাধা প্রদান করে, তাকে ঠিক এইভাবে সাইজ করা হবে ইনশাআল্লাহ। ইসলাম ইসলাম, হক হক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সবচেয়ে বড় কথা, যেটা মানুষের মধ্যে উৎসাহর সঞ্চার করে, উদ্দীপনার সঞ্চার করে। এই জন্য খতিবের বিরুদ্ধে আঙ্গুল তোলার আগে, তার বিরুদ্ধে কথা বলার আগে বিষয়টা জাস্টিফাই করবেন, সে কি কোরআন হাদিসের আলোকে কথা বলছে কিনা। আপনি বিরুদ্ধাচরণ করেন, সমস্যা নাই। যদি সে কোরআন হাদিসের আলোকে কথা বলে থাকে, তাহলে তার বিরুদ্ধাচরণ করা মানে সরাসরি আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছেন। কার বিরুদ্ধাচরণ করেছেন? আল্লাহ। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনি আর আমিও কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের মাঝে তিনি এই বিষয়টি আলোকপাত করেছেন বারংবার। ও মানব জাতি, বারবার জেনে রাখো, শুনে রাখো, আসমান জমিনের একচ্ছত্র রাজত্ব এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে, মাটির মধ্যে যা কিছু রয়েছে, সাগরের তলদেশে যা কিছু রয়েছে, আসমানের উপর থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যা কিছু রয়েছে, সবগুলার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এই জমিনে থাকলে আমাকেই মানতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা তার অনুসারীদেরকে, কোরআনের অনুসারীদেরকে, রাসূলের অনুসারীদেরকে প্রকাশ্যে আদেশ করে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীন কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদেরকে ব্যাপকভাবে শেষ করে দাও, মেসাকার চালিয়ে দাও যারা ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু লিল্লাহ। সর্বত্রময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে? আর এই ক্ষমতা বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। এটা রাসূলের সুন্নাহ। আমি কিন্তু রাসূলের জীবনী আলোচনা করতেছি, জীবনের মুলাক্কাস গুলো বলে দিচ্ছি। রাসূলের জীবনী যদি আমরা দুই ভাগ করি, কয় ভাগে? একটা হলো মক্কি জীবনী, যেখানে তিনি তেমন কিছুই করে নাই, তিনি সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন। আর একটা পার্ট ছিল হিজরতের পরে, যেটাকে বলা হয় মাদানী জীবনী, অর্থাৎ মদিনায় হিজরতের পরে যে জিন্দেগিটা শুরু হয়েছে একবার মৃত্যু পর্যন্ত। এই জীবনে আসার পরে, মদিনাতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে কখনো 2টা যুদ্ধ করেছেন, বছরে কখনো 3টা যুদ্ধ করেছেন, বা এক বছরে একটা যুদ্ধ করেছেন। স্থির থাকেন নাই, যুদ্ধর বল্লম রেখে দিচ্ছিলেন, মাথা থেকে মুকুট রেখে দিচ্ছিলেন। এই সময় জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আবার পরে নেন, আবার কি করে নেন? আবার পরিধান করে নেন, যুদ্ধ যেতে হবে। আপনি রাসূলের কুল ওই জিন্দেগি দেখেন, মক্কি জীবনের জিন্দেগি দেখেন, তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য কি করেছেন।
এটা কখনো আপনি লক্ষ্য করেন নাই প্রিয় উপস্থিতি, এটা আমাদের লক্ষ্য করা দরকার, লক্ষ্য করা দরকার। এই জন্য আমি আপনাদেরকে ওই মেসেজই দিতে চাই যে মেসেজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দিয়েছিলেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সে আমার পিতা হতে পারে, সে আমার ছেলে হতে পারে, ওইটা আমার দেখার নেই। ইসলাম সবার, ইসলাম সবার। একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কুল, আপনি বলুন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের পূর্বপুরুষদের যদি কল বল ধরন যদি তোমার কাছে এত প্রিয় হয়, ওয়া আবনাকুম, তোমাদের সন্তানাদি, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের দল বল, তোমার বংশ, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, ওই সমস্ত ধন সম্পদের ব্যবসা বাণিজ্য যেটা ধ্বংস হওয়ার ভয় করো, ওয়া মাসাকিন তারদাউনাহা, বড় বড় অট্টালিকা যেগুলোকে তোমরা ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। তিনটা জিনিসের কথা বলেছেন। কয়টা জিনিসের কথা? এই যা পূর্বে আমি কথা বললাম, যেগুলো কথা বললাম, বংশ, আমাদের পূর্বপুরুষরা, আমাদের ফ্যামিলি পার্সন, ফ্যামিলি মেম্বার, আমার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, এইগুলো যদি আমার কাছে অধিক প্রিয় হয় তিনটা জিনিসের থেকে। কয়টা জিনিসের থেকে? এক নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসা থেকে। কার থেকে? দুই নাম্বার রাসূলের ভালোবাসা থেকে। তিন নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা থেকে। এই তিনটা ভালোবাসার আগে যদি ওই ভালোবাসাগুলো প্রাধান্য পায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করতে থাকো, তোমাদের উপরে একের পর এক জুলুম অবতারিত হবে। কোত্থেকে? আসমান থেকে। আর এই জুলুম করবে আমাদের মধ্যে থেকে থাকা কিছু মুনাফিক টাইপের লোক, কারণ এদেরকে আপনি সোজা করেন নাই, এদেরকে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, যার দরুন আমাদের হাতে, তার হাতে আমাদের গর্দান যাচ্ছে। গেছে না? কথা বলেন না, গেছে না? ভয় পান নাকি? ভয় তো পাচ্ছেন আপনারা, এটা ভয় পাচ্ছেন, সুস্পষ্ট বিষয়। লাইফ এত ভয় করেন, একবার জি বলতেও জবানটা আটকে যায়। কতটা ভালোবাসা রয়েছে। তিনটা জিনিসের বাইরে গিয়ে যদি আপনি অন্য জিনিসকে বেশি এই তিনটা জিনিসের ভালোবাসার থেকে প্রাধান্য দেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়েট করতে থাকো, ওয়েট করতে থাকো, তোমাদের উপরে একের পর এক জুলুম আসবে, একের পর এক আযাব আসবে, গজব আসবে, একটা সেকেন্ডের জন্য তোমরা শান্তিতে থাকতে পারবে না। হয়েছে না? এটা হয়েছে না? আমরা শান্তি আনতে পারতেছি না। জুলাই বিপ্লব হয়েছে, শান্তি সম্ভব না। ৭১ হয়েছে, শান্তি আনতে পারে নাই, হবেও না, সম্ভব না। অথচ আফগানরা ঠিকই শান্তি কি করছে? সিনে আনছে। এখন তারা সিলেক্ট করে, এখন তারা কি করে? সিলেক্ট করে। যেই জাতি প্রতিহত করতে পারে, অগ্রণী ভূমিকা পালন করতে পারে, আল্লাহ তাআলা ওই জাতিকে সাময়িক কষ্ট দিলেও তাদের নেক্সট প্রজন্ম শান্তি আর শান্তিতেই থাকবে। আর আমরা জাতিগতভাবে কষ্ট করতে পারি, কিন্তু মাগার ইসলাম অনুযায়ী কষ্ট করতে চাই না, ইসলাম প্রতিষ্ঠার জন্য কষ্ট করতে চাই না, যার কারণে আমরা সফলতা আসা সত্ত্বেও শান্তি খুঁজে পাই না। পেয়েছি? আমি পাই নাই। আপনি পেতে পারেন, কিন্তু আমি পাই নাই। আসলে কেউ বলতে পারেন আমরা শান্তি খুঁজে পেয়েছি। উপস্থিতি, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জিন্দেগি বেশি বেশি পড়ি। তিনি এই মদিনার জিন্দেগিতে প্রায় ২৯টা ২৩ থেকে নিয়ে ২৯টা, ২৩, ২৭, ২৯, এজন্য আমি বলতেছি ২৩ থেকে নিয়ে ২৯টা জিহাদ সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। কে পালন করেছেন? কে পালন করেছেন? আগেকার যুদ্ধ ছিল কি ১০০০ মাইল বা মানে অনেক আগে থেকে রকেট লঞ্চার, সুপারসনিক্স মিসাইল, হ্যাঁ, কামান টামান এগুলো ছিল। কোথায় সাক্ষাৎ ছিল? ১.৫ হাত ফাঁকে যুদ্ধ হইতো। কয় হাত ফাঁকে? একটা তরবারি কি ১০ হাত লম্বা হয় নাকি? আল্লাহর বান্দা, একটা তরবারি কি ১০ হাত লম্বা হয়?
কত লম্বা হতে পারে? সর্বোচ্চ 2 হাত, সর্বোচ্চ 3 হাত। তারপর 3 হাত ফাঁকে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কে? আপনি যদি সাহসী বীর হতে চান, আপনি যদি একজন সেনাপ্রধান হতে চান, কাকে ফলো করতে হবে? রাসূলকে ফলো করতে হবে। কেন ফলো করার কথা বলা হয়েছে? তাকে অনুসরণ করলে আপনি সাকসেস, আপনার সফলতা আপনি পেয়ে যাবেন। আমরা কোন ক্ষেত্রেই তাকে সফলতা মাপকাঠি ভাবি না। আমাদের কর্মের মাধ্যমে মৌখিকভাবে সবাই বলেন রাসূল হলেন সবার আইডল, কিন্তু মুখ আমালান কর্মের মাধ্যমে কেউ এটা কি করে না, পরিণত করে না। এই উপস্থিতি এত কাছে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন কয়টা যুদ্ধে? একটি, দুইটা, তিনটা যুদ্ধ নয়, 23 থেকে নিয়ে 29টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, সরাসরি মাঠে ছিল। আর এমন রয়েছে 43 থেকে নিয়ে 49টি, কত? 43 থেকে নিয়ে 49টি যুদ্ধে তিনি নেতৃত্ব না দিয়ে সেনাপ্রধান বানিয়ে, নিজ হাতে সেনাপ্রধান বানিয়ে তিনি কি করেছেন? প্রেরণ করেছেন। এমন যুদ্ধ কয়টি? 43 থেকে 49টি। বসেছিলেন। তার মানে সব মিলে কত হলো? সব মিলে প্রায় 80টা। তিনি 80টা জিহাদে তার জামানায় নেতৃত্ব দিয়েছেন, সশরীরে অথবা পরামর্শ দিয়ে। আর তাকে বলেন তিনি খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ এমন রাসূল, তার যারা সঙ্গী তারা মুমিনদের প্রতি খুবই সদয়, বিনয়। মুহাম্মাদের যারা সঙ্গী হয়, মুহাম্মদকে যারা ভালোবাসে, তারা পারস্পরিক খুবই বিনয় অবলম্বন করে। কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফেরদের ব্যাপারে এই দুর্বল মানুষগুলো হয়ে ওঠে বাঘের থেকে, সিংহের থেকেও বেশি কঠিন, আরো বেশি থেকে বেশি আরো ক্ষিপ্র হয়ে ওঠে। এই আয়াতগুলো আপনি করবেন না। আমরা এই আয়াতগুলো রিসার্চ করি না, এই আয়াতগুলোকে আমরা ডিনাই করেছি, স্কিপ করে গিয়েছি, যার কারণে আজ আমাদের ইমানের মধ্যে সমস্যা হয়েছে। দেখেন তো আজ আমাদের এই উম্মতে মুহাম্মাদি পরিপূর্ণ ঈমান আনা থেকে, রাসূলকে পরিপূর্ণভাবে তার আদর্শ হিসেবে গ্রহণ করাকে, এই গ্রহণ করা থেকে আমাদেরকে কিভাবে আলাদা করা হয়েছে। আজ আমরা রাসূলের জীবনে পড়ি না, রাসূল কোন ক্ষেত্রে কিভাবে নেতৃত্ব দিয়েছেন এটা আমরা ফলো করি না। আমরা তো কোরআন পড়তেই জানি না। আমরা যদি এখানে ইসলামের ওয়াজ করি, কথাবার্তা বলি, অনেকে ছেলেকে কোরআন পড়ার ব্যবস্থা করে। আরে আল্লাহর বান্দা, কোরআন পড়া মানে কি আপনি একটা কবিতা পাঠ করতেছেন? কোরআন কবিতা নয়, কিন্তু একটা কবিতার মতো। একটা বাচ্চা শিশু যে 2 ক্লাস 1 2 3 4 5 পড়ে, সে বোঝে না। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটাতে কি বলা হয়েছে সে কিছু বোঝে না, সে মুখস্থ করে ফেলে। আম পাতা জোড়া জোড়া মারবে সর্বঘোরা, সে মুখস্থ করে ফেলাইছে, কিন্তু এর সার মর্ম সে কিছুই বোঝে না। প্রিয় উপস্থিতি, আপনি শুধু কোরআন তেলাওয়াত করলেন, শুধু কোরআন পড়লেন, আপনি সার মর্ম বুঝলেন না, তাহলে তো আপনি পূর্ণ ঈমান ভালো করে বুঝতে পারবেন না। আল্লাহ কোথায় কেমন ভূমিকা পালন করেছেন, আল্লাহ কোথায় কি আয়াত তেলাওয়াত করেছেন, এটা আমরা বুঝতে পারবো না। তা আসুন আমরা নবীজের মদিনা জীবন একটু ভালো করে চর্চা করি। তিনি কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেই যুদ্ধে আমরা তার নেতৃত্ব কেমন ছিল আমরা এই বিষয়গুলো ফলো করি। রাষ্ট্র পরিচালনায় তিনি কি কি রোল প্লে করেছেন, কি কি নিয়ম কানুন তিনি ওখানে প্রয়োগ করেছেন, যার কারণে তিনি সফলতা পেয়েছেন। যুদ্ধের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন ফলো করেছেন, যার কারণে তিনি সফলতা পেয়েছেন। এইগুলো আমরা একটু রিসার্চ করি, একটু গবেষণা করি, উদ্ধার করি, দেখি আমাদের কি অবস্থা হয়। ইনশাল্লাহ পরিবর্তন আসবে। আবারও বলতেছি, 3টা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পরিবর্তন দিবেন এবং পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, সবার আগে কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহকে। মতাদর্শের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে কাকে প্রাধান্য দিতে হবে? রাসূলকে। 3 নাম্বার, ইসলাম জমিনের বুকে আল্লাহর মতাদর্শ, রাসূলের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য সব কিছুকে ত্যাগ করে জিহাদে অবতীর্ণ হতে হবে। এই 3টা জিনিস যদি পারি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং আমরাই হব বিজয়ী। আগামী দিনের এই পুরা পৃথিবী হবে ইসলামের। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলাল জুমআহ সালাকে সুন্নাত নামাজ পড়েন নাই, তারা